জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, আজকে একটি খুব প্রয়োজনীয় আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি করলে হঠাৎ যদি আপনার টাকার প্রয়োজন হয় বা অভাব দূর করার জন্য এই আমলটি করতে পারেন। আপনার যদি হঠাৎ টাকার প্রয়োজন হয় তাহলে কি করবেন? আপনি আল্লাহ তাআলার একটি নাম পড়ুন, ইনশাল্লাহ টাকা বিভিন্ন দিক থেকে আসতে লাগবে। আপনার ব্যবসায় বরকত হবে। আপনি প্রতিদিন এই আমলটি করতে পারেন। এই আমলটি কিভাবে করবেন সেটি বলে দিচ্ছি। শুক্রবার বা সোমবার এশার নামাজের পর পাক পবিত্র অবস্থায় নামাজে বসে প্রথমে দরুদ শরীফ পাঠ করে নেবেন এবং এরপর আল্লাহ তাআলার ৯৯টি সুন্দর গুণবাচক নাম রয়েছে, যেগুলি পাঠে অনেক ফজিলত, অনেক উপকার হয়। তার মধ্যে একটি নাম হলো আল গানিউ বা ইয়া গানিউ। এই নামটি আপনি পাঠ করবেন ১১০০ বার। ১১০০ বার আল্লাহ তাআলার এই নামটি পাঠ করবেন এবং এরপরে ১১ বার সূরা মুজাম্মিল পাঠ করবেন। ১১ বার সূরা মুজাম্মিল পাঠ করার পর আবার কয়েকবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। এই আমলটি করবেন একাধারে ১১ দিন লাগাতারভাবে। কোনো অবস্থাতেই আমল ছাড়া যাবে না। প্রতিদিন ১১ দিন পর্যন্ত এই আমলটি করতেই থাকতে হবে একই নিয়মে। নামাজে বসবেন পাক পবিত্র অবস্থায়, তারপরে দরুদে ইব্রাহিম পাঠ করবেন ১১০০ বার, ইয়া গানিও বা আল গানিও পাঠ করবেন। এরপর ১১ বার সূরা মুজাম্মিল পাঠ করবেন। এরপর আবার কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনার অভাব সম্পর্কে, আপনার প্রয়োজন সম্পর্কে সাহায্য প্রার্থনা করবেন। এভাবে ১১ দিন লাগাতার আমল করবেন। ১১ দিন পর থেকে প্রতিদিন ১০০ বার করে আল্লাহ তাআলার এই নামটি পাঠ করবেন, আল গানিও, আল গানিও, আল গানিও। ইনশাল্লাহ আপনার হালাল ব্যবসায় বরকত হবে। আপনার প্রচুর টাকা পয়সা লাভ হবে। আপনি অল্প দিনের মধ্যেই ধনী হয়ে যাবেন। চতুর্দিক থেকে আপনার টাকা আসতে থাকবে। আপনি হালাল খাবেন, হালাল পরবেন, হালাল ব্যবসা করবেন। ইনশাল্লাহ আপনার ব্যবসায় অফুরন্ত ধন দৌলত টাকা পয়সা আসতে থাকবে। আপনি অসংখ্য লাভের মুখ দেখবেন এবং আপনার অভাব দূর হয়ে যাবে। আপনার টাকার প্রয়োজন ফুরিয়ে যাবে। আপনি অল্প দিনের মধ্যে বড় ব্যবসায়ীতে পরিণত হবেন। আল্লাহ তাআলার এই নামটি আল গানিও, এই নামটি প্রতিদিন ১০০ বার করে পাঠ করতেই থাকতে হবে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার সফলতা দান করবেন। এই আমলের পর থেকে কিছু কিছু দান খয়রাত করবেন। বিভিন্ন অভাবী ব্যক্তিকে মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করবেন এবং যখন প্রচুর বরকত আসবে, প্রচুর লাভ আসবে, তখন একটু বেশি দান খয়রাত করবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা সব